রাখির 2-3 দিন আগের থেকে ও রাখি খোঁজা শুরু করতো। বাজারে গিয়ে 1000টা রাখি দেখতো, তারপর অনেক খুঁজে সুজে একটা রাখি ওর পছন্দ হতো, সেটা কিনে নিয়ে এসে বাড়িতে কোথাও একটা লুকিয়ে রাখতো। প্রত্যেক বছর আমি সেটা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কোথায় এসে লুকিয়ে রাখতো বোন। তারপর রাখির সকালে দেখতাম আমার হাতে ওর রাখিটা। কিন্তু রাখি সেখানেই শেষ হতো না, তো সেই রাখিটা আবার খুলেও নিত। তারপর ওর দাবি, দাদা যতক্ষণ না আমার জন্য কোনো গিফট আনছে ততক্ষণ আমি দাদাকে রাখি পরাবোই না। আর আমাকে আবার বাজারে বেরিয়ে যেতে হতো ওর জন্য গিফট খুঁজতে। খুঁজে 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 একটা গিফট ওর জন্য পেতাম, আর বাড়িতে আসার পরে ওকেই খুঁজে পেতাম না, এবং কোথাও একটা লুকিয়ে থাকতো। পুরো ঘর জুড়ে ওকে খুঁজতাম, কোথাও নেই। এমন জায়গায় লুকিয়ে থাকবে যাতে আমার পেছন থেকে এসে ধাপ্পা করতে পারে। প্রত্যেক বছর এটা হতো। আর এখন ও এমন জায়গায় লুকিয়ে পড়লো যে আমি চাইলে ওকে খুঁজে বের করতে পারবো না। সব থেকে দামি গিফটটা এনে দিলে ও আর আমার কাছে ফিরে আসবে না। আমাকে আর কোনোদিনও রাখিও পড়াবে না। যাকে বাদ দে সব কথা, বলছি তুই তোর মঞ্জু, এই রাখিটা পিঙ্কিকে দাও। পিঙ্কি ওপর থেকে নিশ্চয়ই দেখছে, ও খুব খুশি হবে। দাও। পিঙ্কি, এই দেখ তোর হাত থেকে আজকে রাখি পড়লাম, এবার তুই খুশি তো? তোর গিফটটা কিন্তু ডিউ রইল। যেদিন আমাদের দেখা হবে সেদিন তোর সব কটা গিফট আমি তোকে একবারে দেব। অর্জুন, অর্জুন চলো নিচে চলো। দাদাভাই কি করেছে জানো? আমাদের বস্তি থেকে কয়েকটা ছোট ভাইকে নিয়ে এসেছে রাখির জন্য। তাদের মায়েরাও এসেছে। তুমি নিচে চলো, ভালো লাগবে। চল 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 বোন। ও আচ্ছা, এক মিনিট। আমাদের ওই ডিএনএ টেস্টের ডাক্তারের আসার কথা না এখন? নিচে তো ভর্তি লোকজন, সবার সামনে এলে তো ব্যাপারটা ঠিক ভালো দেখাবে না। স্পেশালি বৌদি আর মুনিয়ার সামনে খুব খারাপ হবে। আজকাল হলে সব থেকে বদনাম করতে হবে বৌদিকে। চিন্তা করো না, ডাক্তার আসার আগে আমি চট করে সব সেরে নেবো। বলছিস? চলো। ঠিক আছে চলো।